নমস্কার, এক টুকরো বিদেশের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমার চ্যানেলে আমি আপলোড করছি ইংল্যান্ডের সামারে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম। আগের এপিসোডেই আমি দেখিয়েছি যে আমরা রোড ট্রিপ করে ক্র্যাকসাইড ন্যাশনাল ট্রাস্টে পৌঁছেছি। এইবার আপনাদেরকে এই এপিসোডে নিয়ে যাব ক্র্যাকসাইড ন্যাশনাল ট্রাস্টের ভিতরে। চলুন দেখা যাক কেমন হয় এই অভিজ্ঞতা। সামনে যে লম্বা গাড়ির লাইনটা দেখলেন, এখানেই টিকিট চেক হচ্ছে। Scan your cards for you. We've got new memberships. Right, can you make them a little bit bigger for me then? Can you make it a Okay, bit bigger yeah. for me? Is that one all right? আমরা ন্যাশনাল ট্রাস্ট মেম্বারশিপ নিয়েছি, তাতে আমাদের দুজনের টিকিট পড়েছে 12 পাউন্ড, আর না হলে প্রায় প্রত্যেকের টিকিট পড়ে যেত 23 পাউন্ড করে। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে ন্যাশনাল ট্রাস্টটা কি। ন্যাশনাল ট্রাস্ট হচ্ছে একটা চ্যারিটি। এখানে ইউকেতে এরা সমস্ত হিস্টোরিক্যাল প্লেসেস এবং নেচারকে কনজারভেশন করে। আপনি এর মেম্বারশিপ নিলে যে টাকাটা আপনি এদেরকে দেন, সেই টাকাতেই এই হিস্টোরিক্যাল প্লেসেস বা ন্যাচারাল বিউটিকে এরা প্রিজার্ভ করে। আমার এই প্রসেসটা খুব সুন্দর লেগেছে। উনি আমাদের টিকিট চেক করে কিভাবে ঘুরবো তার জন্য একটা ম্যাপ এবং সমস্ত ডিটেলস বলে দিলেন। চলুন গাড়িটাকে পার্ক করে সবাই মিলে এইবার রওনা দেওয়া যাক। আমি আর ওয়েট করতে পারছি না, বিশ্বাস করুন। চারিদিকে এত সুন্দর দৃশ্য দেখে আমার মন শুধু এটাই বলছিল আর কত কিছু আছে, আর কি কি এখানে দেখতে পাবো। আমার মন ছিল সাংঘাতিক উৎসাহী এবং একটা বাচ্চার মতোই আনন্দে যেন লাফাচ্ছিলাম নিত্যদিনের ব্যস্ততা থেকে এই একটা দিনের ছুটি পেয়েও। আর এখানে সৈকত প্রচণ্ড আনন্দ করছে। ভারতীয় হয়েও এখানে গরমে বেরোবার সময় যে জিনিসটা মাথায় রাখতে হয় এটা হচ্ছে এখানকার টেম্পারেচার হয়তো আপনি ফোনে দেখবেন 25 থেকে 26, কিন্তু বেরোলেই অনুভব করবেন সাংঘাতিক রোদ। সানস্ক্রিন লাগানো কিন্তু মাস্ট। এবার বলি, স্ক্রিনে যাকে দেখছেন ইনি হচ্ছেন বিখ্যাত সায়েন্টিস্ট উইলিয়াম আর্মস্ট্রং। আজকে চলে এসেছি এই বিখ্যাত সায়েন্টিস্ট ফিলোসফার তারই বাড়িতে। নেচার আর সায়েন্সের এত সুন্দর মেলবন্ধন আমি আগে কোনো জায়গায় দেখিনি, আপনাদের সাথেও শেয়ার করব। চারিদিকে সবুজের মাঝে এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে পৃথিবীর প্রথম জলবিদ্যুৎ দিয়ে চালিত বাড়ি। সারা বিশ্বব্যাপী এর নাম এবং পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই বাড়িটি এবং আর্মস্ট্রং সাহেবের জীবনযাত্রা। বাড়ির আর্কিটেকচার দেখে প্রথমেই মুগ্ধ হয়ে গেলাম। আর্মস্ট্রং সাহেবের কিন্তু বিজ্ঞান চর্চার পাশাপাশি প্রকৃতির প্রতিও সাংঘাতিক প্রেম ছিল। প্রকৃতি প্রেম এই জায়গাটা ঘুরে দেখলেই বোঝা যায়। এখন আমরা যাচ্ছি ফর্মাল গার্ডেন দেখার জন্য। পুরো ক্র্যাকসাইড এলাকা একদিনে হেঁটে দেখা একেবারেই অসম্ভব। এই ক্র্যাকসাইড এলাকা প্রায় 1000 একর জমির ওপরে অবস্থিত। ফর্মাল গার্ডেন পৌঁছানোর আগেই বিভিন্ন রঙের ফুল এবং গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে প্রায় মুগ্ধই করে দিয়েছিল। যেটুকুনি দেখছিলাম চোখ ভরে উপভোগ করছিলাম। তারপরে এলো এই পাথর বিছানো রাস্তা। এই রাস্তা ধরে সোজা আমরা কেমন নিচে খাদের দিকে নেমে যাচ্ছিলাম। নামতে নামতেই হঠাৎ চোখে পড়ল সামনেই অপূর্ব সুন্দর ব্রিজটা। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে একটা সরু জলরাশি। এই ব্রিজের দুদিকের অসম্ভব সুন্দর দৃশ্য আশা করছি আপনাদেরকে মুগ্ধ করবেই। আর ব্রিজে দাঁড়িয়ে আপনি ওপরের দিকে একটু তাকালেই দেখতে পেয়ে যাবেন আর্মস্ট্রং সাহেবের সেই বাড়িটি। এই জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে এমন একটা কোণ ছিল না যেদিকে তাকিয়ে আমরা মুগ্ধ হইনি। ব্রিজের ওপর দাঁড়িয়ে ডান দিকে তাকালে আপনি দেখতে পেয়ে যাবেন ছোট্ট একটা কাঠের ব্রিজ, আর বাঁ দিকে তাকালে দেখতে পাবেন সাদা একটা বসার জায়গা। এই জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমি এটা কথা দিতে পারি আজকে যা যা দেখব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। নিচ থেকে নেমে আরেকটু হাঁটা দিতেই চলে এলো ফর্মাল গার্ডেন ওঠার এই সিঁড়িটা। একটা ছোট্ট হালকা ট্রেক করতে হবে এখানে আপনাকে। সৈকত তো প্রত্যেকটা পদে পদে দাঁড়াচ্ছিল ছবি তোলার জন্য। এইরকম দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখতাম এতদিন ল্যাপটপের স্ক্রিনে, এখন নিজের চোখের সামনে। ওই উপরে পৌঁছাতেই দেখতে পেয়ে গেলাম এইরকম একটা পথ নির্দেশ, কাঠের উপরে সুন্দর করে লেখা। আর ওই যে সৈকত নিচ থেকে গুটি গুটি পায়ে উঠছে, ছবি তুলতেই ওর অনেকটা সময় লেগে যায়। এবার আমরা এসে পৌঁছালাম ক্লক টাওয়ারে। এই ক্লক টাওয়ারের কিন্তু একটা বিশেষত্ব আছে।
এখানে যে ঘড়িটা দেখছেন এর মধ্যে কিন্তু একটা ইন্টারকানেক্টেড মেকানিজম আছে। টাওয়ার কিন্তু আজকের না, 1884 সালে তৈরি। এই ঘড়ি প্রত্যেকটা হাত ঘড়ির সাথে কানেক্টেড ছিল। একটা ঘন্টায় এই ঘড়ি একবার করে স্ট্রাইক করতো এবং প্রত্যেকটা মানুষ এই ঘড়ির টাইম অনুযায়ী চলতো। সকাল 6টায় ঘুম থেকে উঠতো এবং সকাল 8টায় ব্রেকফাস্ট সেরে কাজে লেগে পড়তো। এইবার ঘড়ির ভেতরটা আপনাদেরকে দেখাই। এই জানলার বাইরে থেকে আপনি এই ঘড়ির ভেতরটাকেও দেখতে পারবেন। 1884 সালের ঘড়ি, তার এত সুন্দর মেনটেনেন্স, আমি আপনাদেরকে বললাম না, ন্যাশনাল ট্রাস্টের মেনটেনেন্স প্রিজার্ভেশন দেখে সত্যিই আমি অবাক হলাম। ক্লক টাওয়ার থেকে বেরিয়েই এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য আমার চোখে পড়ল। আমার তো মাঝে মনে হচ্ছিল এতই ফটো এতই ভিডিও তুলছি আর ফোনে জায়গাই থাকবে না। আর এই জায়গাটা ওনারা স্পেশালভাবে তৈরি করেছেন শুধুমাত্র ছবি তোলার জন্য। ছবি তুলতে বসে আমি তো অবাক হয়ে গেলাম। নিজের ছবি পরে তুলব, আগে প্রকৃতি যে খেল দেখাচ্ছে সেটাকেই আগে দু চোখ ভরে অনুভব করি, তারপরে ভাববো নিজের ছবির কথা। এইবার ফর্মাল গার্ডেনে ঢোকা যাক। এই হচ্ছে ক্র্যাক সাইডের ভিতরের ফর্মাল গার্ডেন। আর্মস্ট্রং সাহেব এবং আর্মস্ট্রং সাহেবের পত্নী দুজনেই গাছ ভীষণ পছন্দ করতেন। তারই নিদর্শন হিসেবে এত সুন্দর সাজানো ফুলের বাগান। কী ধরনের ফুল নেই, এত রকমের ফুল ছিল যে প্রত্যেকটার নামও এখন আমার আর মনে নেই। এখন যারা বাগানটাকে মেনটেন করছেন তাদেরকেও সাবাসী না জানিয়ে পারলাম না, এত সুন্দর করে প্রত্যেকটা গাছকে মেনটেন করেছেন। চলুন এবার একটা অন্য জিনিস দেখাই। এটা হচ্ছে হেলিওগ্রাফ। হেলিওগ্রাফ দিয়ে সূর্যের রশ্মির তীব্রতা মাপা যায়। এখানে যে মালিরা কাজ করেন তারাই এটা ব্যবহার করেন এবং এই সূর্যের রশ্মির তীব্রতার পরিবর্তন দেখে তারা বোঝেন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। সূর্যের অবস্থান অনুযায়ী সময় নির্ধারণ, এটা আমাদের ইন্ডিয়াতেও আছে, কিন্তু এখানে দেখব সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। ঘড়ির সাথে আমরা আবার এখানে যে টাইমটা দেখাচ্ছিল সেটাকে মিলিয়ে দেখে নিলাম। এইবার এই বাগানের বাকি দিকগুলো ঘুরে দেখা যাক। তো সুন্দর ফুল দেখে আমি নিজেকে কিভাবে যে ঠিক রেখেছি সে আমিই জানি। ফুল আমার চিরকালই বড় পছন্দের। যা ফুল দেখতাম তার থেকে এই ফুলগুলো একদম আলাদা। এমনকি এখানে একটা ফুলের সাথে আরেকটা ফুলের কোনো মিল নেই। আমি বলতে পারবো না কোন ফুলটা আমার বেশি পছন্দ হয়েছে, কিন্তু প্রত্যেকটা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। কারুর মধ্যে অপূর্ব সুন্দর গন্ধ আছে বা কারুর আছে অ্যাট্রাকটিভ কালার। তারপরে ঢুকলাম এই রক টানেলটার মধ্যে, মানে ফার্ন গাছে ভরা। পাথরের ফাঁকে যেটুকুনি জায়গা পেয়েছে সেখান থেকে একদম নিজের জীবনী শক্তি দিয়ে বেড়ে উঠেছে এই ফার্ন গাছগুলো। প্রতিকূল পরিস্থিতিতেও বাঁচতে শেখায় এই গাছগুলো। তারপরে দেখুন, এ তো আমাদের অতি পরিচিত ফুল। অনেক দিন পর চেনা মানুষদের দেখলে যে অনুভূতিটা হয়, আমার পদ্ম ফুলটা দেখে সেটাই মনে হচ্ছিল। এত নাম না জানা অজানা ফুলের মধ্যে ওই আমার একা চেনা। ভালো করে একটু জলের মধ্যে দেখার চেষ্টা করতেই দেখতে পেয়ে গেলাম এই গোল্ডফিশটার। কি সুন্দর নিজের মনের আনন্দে খেলে বেড়াচ্ছে, কোনো দিকে কোনো খেয়ালই নেই। আর এই যে আরেকজনকে দেখুন, সত্যি এরা যে কতটা সুন্দর, এরা কি নিজেরাও জানে এদেরকে দেখে যে আমরা এতটা মুগ্ধ হই। আর এই যে ফুলটা, এত সুন্দর গন্ধ। আমি জানি না এই ফুলের নাম কি, আপনারা যদি কেউ জানেন প্লিজ নিচে কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন। আর এই হচ্ছে পুরো ফর্মাল গার্ডেনের সেন্টারের পার্টটা, এত সুন্দর ছিল। আমি তো এখান থেকে বেরোতে একেবারেই চাইছিলাম না, কিন্তু সৈকত জোর করে বলল বেরোতে তো হবেই, এখনও অনেক চমকের বাকি আছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই যে আর্মস্ট্রং সাহেব কিভাবে চাষ করতেন। এটা হচ্ছে অর্চার্ড হাউস, প্রায় 1870 সালে এটা তৈরি হয়। অর্চার্ড হাউসের একটা বিশেষত্ব হচ্ছে এই পটগুলো আয়রন কাস্টের বেস থাকে। এই পটগুলোকে ঘোরানো যায়, দিনে একবার করে পটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় যাতে গাছের সব দিকের ফল সমানভাবে পাকতে পারে। সবাই সমান সূর্যের আলোক রশ্মি পেলে সবাই সমানভাবে পাকবে। আর এই দেখুন, আমার জীবনে দেখা প্রথম আঙুর গাছ। আমি কিন্তু আগে কখনো আঙুর গাছ দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন কোথায় দেখেছেন।
অর্চার্ড হাউসের আরেকটা বিশেষত্ব হচ্ছে এর ছাদটা। এর ছাদের জন্য একটা গাছ আরেকটা গাছকে পুরো ঢেকে ফেলতে পারে না। এই এত বৈজ্ঞানিক চিন্তাভাবনা কিন্তু লর্ড আর্মস্ট্রং আর লেডি আর্মস্ট্রং দুজনে করেছেন। আর এই দেখুন ল্যাভেন্ডার ফুল। বিদেশে আসার পরে আমি প্রথম এই ল্যাভেন্ডার ফুল দেখলাম। ল্যাভেন্ডারের গন্ধ আমার চিরকালই বড্ড প্রিয়। চলুন এবার এখান থেকে বেরোনো যাক। ন্যাশনাল ট্রাস্ট অর্চার্ড হাউসের খানিকটা এইরকম ভগ্নপ্রায় অবস্থাতেই রেখে দিয়েছে, যাতে আমরা বুঝতে পারি অর্চার্ড হাউসটা কীরকম অবস্থায় তারা হাতে পেয়েছিল আর কতটা প্রিজার্ভেশন তারা করেছে। ফর্মাল গার্ডেন ঘুরে দেখতে দেখতেই দেখলাম ঘড়িতে 12টা বাজে। আর এদিকে ক্যাকটাস দেখে আমি তো পুরো দাঁড়িয়েই পড়লাম। আর এই কর্নারটা দেখুন, সব রং নিয়ে এত অপূর্ব লাগছিল। এটা হচ্ছে ফর্মাল গার্ডেনের আরও একটা পার্ট। এখানে কতগুলো বসার জায়গা ছিল, মাঝে ছিল একটা জলাশয়। আপনি এখানে টাকা ফেলে আপনার মনের ইচ্ছা ভগবানকে জানাতে পারেন। ভগবান শুনবে কি শুনবে না সেটাও তারই ইচ্ছা। আর একটু এগোতেই ক্র্যাক সাইডের এই পুরো ভিউটা আমরা পাচ্ছিলাম। তো আর প্রকৃতিকে উপভোগ করতে পারছি না, কারণ পেটে কতগুলো ইঁদুর দৌড়াচ্ছে আপনাদেরকে গুণে আমি বলতে পারবো না। বাড়ি থেকে পিকনিক ম্যাট, খাবার দাবার সমস্ত কিছু নিয়ে আমরা চলে আসলাম এই জলাশয়টার কাছে। আজকে এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে বসে আমরা আমাদের দুপুরের খাবারটা এনজয় করব। মিলে নিচে আরাম করে বসে খাওয়া দাওয়া করা হবে। খোলা আকাশের নিচে এইবার শুধু খাবারের ওপরে ঝাঁপিয়ে পড়ার পালা। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাবারটা মুখে পুরেই দিলাম। সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সবাই এখন খাবারের ওপরে হামলে পড়েছে। একটুখানি রেস্ট নিয়ে এরপরে আমরা যাব আর্মস্ট্রং সাহেবের বাড়ির ভিতরে। এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। পরের এপিসোডটা কিন্তু কেউ মিস করবেন না। পরের এপিসোডে আসছে আর্মস্ট্রং সাহেবের বাড়ির অন্দরমহল। এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি জানি ভিডিওগুলো এখন অনেক বড় হয়ে যাচ্ছে, একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক উৎসাহ দেবেন। চলুন আজ তাহলে যাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।